কিন্তু নৌকা মার্কা যদি না থাকে, আওয়ামী লীগ সরকারের মার্কা নাও থাকে, তারপর আমরা ভোট দিতে যাব না। আমরা নৌকা দরকার হয় মাটির মাঝে, এই বাংলার মাটির মাঝে নৌকা আট করে সেখানে সিল মারবো, তাছাড়া কোথাও আমরা সিল মারবো না। কেননা আমরা দেখতেছি এরশাদের আমলেও দেখছি, খালেদা জিয়ার আমলেও দেখছি, হাসিনা সরকার আজকে 17 বছর আমরা এটা দেখছি। 17 বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন, এরকম উন্নয়ন অন্য কোনো সরকার করতে পারে নাই, এটা আমরা চোখে দেখি নাই। বর্তমান তো অবস্থা খুব খারাপ, কেউ মুখ খুলতেছে না। শেখ হাসিনা যা করছে এরকম কোন সরকারে কেউ করতে পারবে না, আর ওইটা না। দেশের মানুষ বাঁচে হারিয়ে খুব কষ্ট করবে, দেখবেন, আমি বলছি, মনে রাখবেন। আসলে এই সময় আমরা হতাশাগ্রস্ত, আসলে আমরা ভালো নেই, আগেই ভালো ছিলাম। ফেসবুকটা খুললেই দেখি বিভিন্ন ধরনের অকারেন্স, চাঁদাবাজি, হামলা মামলা, খুন, এইগুলা ধর্ষণ, এগুলো চলছে। আসলে দেশটা এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে, আসলে জনগণ পুরোই হতাশাগ্রস্ত যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি, আসলে কি হবে এই দেশটার। আমরা কি আসলে খেয়ে পরে ভালো থাকতে পারবো আগের মতো, নাকি আমরা আবারও রসাতলে যাচ্ছি, আবারও সেই পূর্বের পাকিস্তানের মতন ওইভাবেই অস্বাধীন হয়ে রয়েছি। কোন ধরনের স্বাধীনতা, এটা আমরা জনগণ আজও বুঝতে পারতেছি না। আওয়ামী লীগ আমাদেরকে এতটা খারাপ রাখে নাই। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা আমরা চাই, কারণ এটা একটা বড় দল। নির্বাচন যে সংস্কার বলে, হ্যাঁ, আসলে এই সংস্কার বলতে কি বোঝায়? আমি মনে করি সংস্কার ওইটাই চাচ্ছে যে এই দেশটাকে কিভাবে দাবায় রাখা যায়। এই দেশটা মাথা উঁচু করে দাঁড়ানোর একটা স্বপ্ন দেখছিল, বাঙালির জনগণ বুক খুলে চলতে পারছিল, সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা অবস্থা তৈরি হয়েছে। এই সময় দেশটাকে কিভাবে ধ্বংস করা যায়, নিশ্চিহ্ন করা যায়, সেটা চলছে। এটা আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র, নতুবা এমনটা হওয়ার কথা ছিল না। হঠাৎ করে কেন এমন হয়েছে, এটা অনেকের মনের প্রশ্ন জাগে। আমরা হুজুগে বাঙালি, আপনি ডাক দিচ্ছেন, আপনাকে ফেস করে আমরা গেছি। আসলে আপনার মধ্যে কি সেটা তো আমরা জানি না। আপনি যে আগে বিক্রি হয়ে গেছেন সেটাও আমার জানা ছিল না। আমরা তো আগেই ভালো ছিলাম, মানে কোনো শান্তি নাই, তো শান্তি বিচার হইতেছে না। সব জায়গায় অশান্তি, সবকিছু জিনিসপত্রের দাম বেশি, কোনো কিছুর একটা স্বস্তি নাই। চাইলের সময়, যেই সময় চাউলের সিজন, ওই সময় চাউলের দাম বাড়ে, সিগারেটের দাম বাড়তেছে, প্রত্যেকটা পণ্যের দাম বাড়তেছে, কোনো কিছু নিয়ন্ত্রণে নাই। না, আবারও সরকার, আগে যে সরকার ছিল এই সরকারে আমরা চাইতেছি, শেখ হাসিনা চাইতেছি। আওয়ামী লীগ সরকার থাকতো আমরা এরকম লুটপাট অত্যাচার পাই নাই। তারপরে এখন আমরা আওয়ামী লীগ সরকার গেছে পরের থেকে আমাদের এই এলাকায় আইয়া ওরা আমাদেরকে মারধর করে, লুটপাট করে। তাহলে আমরা এই ইউনূস সরকার বসার পরের থেকে আমরা কেন নিরাপদ পাই না? গরিব মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা নিরাপদ চাই। আমরা ইউনূস সরকারের কাছে এইটাই আমাদের দাবি। আমরা তার কাছে, আমরা এই এলাকাবাসী জনগণ, আমরা সব হের কাছে আমরা নিরাপদ চাই। সবার কাছে ভালো এখন আওয়ামী লীগ, শুধু আমি একলা না। আপনার প্রত্যেকটা লোকের কাছে দেখেন, জিজ্ঞাসা করেন, সবাই একই কথা বলবে। কারণ আওয়ামী লীগ তো উন্নয়ন কম করে নেই, দেশে অনেক কাজ করছে। দেশের এটা বিরল ইতিহাস, দেশ স্বাধীনের পরে যে এত কাজ আওয়ামী লীগ করছে। মানুষের বিনা টাকায় ঘর দিচ্ছে, মানুষের থাকার বাসস্থান করে দিচ্ছে। তাইলে আওয়ামী লীগ খারাপ হইলে করতে, এই দেশে যে সমস্ত রাস্তাঘাট হয়েছে বিগত 100 বছর আর হবে না। এই মেট্রো রেল হয়েছে, করুক না, দেখি এর মেট্রো রেল আরো করুক, ফ্লাইওভার করুক, রাস্তাঘাট করুক, তাহলে শুন বুঝবো যে আর একটা সরকার এসে ভালো কাজ করছে। টেকসই উন্নয়ন করতে গেলে আওয়ামী লীগের মতো সরকার দরকার আছে। তার মানে আপনার কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগের শাসন আমলটাই ভালো ছিল? হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে আওয়ামী লীগের শাসন আমল। আওয়ামী লীগের শাসন ভালো লাগছে। কি কারণে ভালো ছিল? দেশের উন্নয়ন সার্বিক চাই, গ্রামগুলো শহরের মতো হয়ে গেছে। তার মানে আপনার কাছে সমষ্টিগতভাবে মনে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বেটার। আগামী নির্বাচনে কি আপনি আওয়ামী লীগের অংশগ্রহণ? যদি আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ম নীতির মধ্যে থাকে, যদি ওনাকে অংশগ্রহণ করতে দেয়, তাহলে আমার ভোটটা আমি আওয়ামী লীগেই দেবো। জয় বাংলা কেন কইলে? ভুলে গেছি তো, আমি জয় বাংলা কখনো, এই জন্য আমি কাছে রইলাম। কানাদের উদ্বোধন করেন, কানাদের উদ্বোধন শুনলাম। কেন কইছে? আর কবে জীবনে জয় বাংলা স্লোগান দিলেন কেন? ভুলে ভুলে জয় বাংলা বলতে কেন? আচ্ছা, জয় বাংলা স্লোগান কি কারণে বললেন আপনি? আপনি কোন আগে কি আওয়ামী লীগ করতেন? সত্যি না, আওয়ামী লীগ করি আমি। আগে কোন আওয়ামী লীগে কি করি? আমরা আমাদের কাছে অভিযোগ আছে, আপনি নাকি আওয়ামী লীগের প্রোগ্রাম হইলে খিচুড়ি মিচুড়ি খাইতেন এবং আপনি বসেন বসেন। অভিযোগ আছে যে আপনার আওয়ামী লীগ সরকার থাকাকালীন আপনি বিভিন্ন স্লোগানে, বিভিন্ন ব্যানার ফেসবুক মাথা লাগে আপনি দৌড়াইছেন। ওই ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে। ঠিক আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম। কেন বললেন? আমি আওয়ামী লীগ ঘৃণা করি। তাহলে জয় বাংলা কেন কইলেন? ভুলে গেছি তো, সবার কাছে ক্ষমা চাইলাম। আওয়ামী লীগের জীবনের মুখে নাম বলবো না, দুইবারই আমার জীবনে কাটতে হবে। আমি তো আওয়ামী লীগ করছি না, আর জয় বাংলা কেন কইবেন? না, কেন
বাংলা, জয় বাংলা কমলা, আমার সোনার বাংলা। আপনি আওয়ামী লীগের মিছিলে গিয়ে বিরিয়ানি খাইতেন, এখন বলছেন ভুলে কেন? আমি আওয়ামী লীগ করি না, ঘৃণা করি, তাহলে জয় বাংলা কেন বলছে? ভাবতে সেই ব্যাপারে। আমি জয় বাংলা কখনো, এই জন্য আমি কাছে বললাম, কান্দার উদ্বোধ করলাম। কি বলছেন আপনি, কি বলছেন? আমি ভুলে বলে গেছি, জয় কমলা, আমার সোনার বাংলা কবু বলে গেছি ভুলে। ক্ষমা করে দেবেন। কান্দারে মুড বসত। কি বলছেন? এখানে কিছু হয় নাই। আব্দুল সালাম, এই জিনিস আব্দুল সালামের সবকিছু